বোকা চুদারা তো কাজ করে খায়, বুদ্ধিমান বুদ্ধি লাগে পথ মেরে খায়। अच्छा তাহলে তুই এখন আবার কি ফোন করবো? হ্যালো হ্যালো, কিডন্যাপার কালুয়া ডন স্পিকিং। अच्छा তাহলে তোর বউ আমার কাছে আছে। কি তোমার সাথে আছে? আমি জানতাম শালির চরিত্র আইখানার মতো পবিত্র, শালা কারো না কারোর সাথে পালিয়ে তো। আরে তুমি যেটা বলছো ওইটা লয়। বালের কথা, ও শালি তো আমার সামনে কাকে ফোনে চুম্মা দিচ্ছিল। আরে আরে তুমি যেটা ভাবছো সেটা লয়। তবে আমি তুলে নিয়ে এসেছি কোলে করে। হ্যাঁ দেখলে আব্বা, ও শালি কার সাথে কোলে করে পালাইছে। আরে ভদ্রা চুদা, উনি যে থেকে আসেনি। আমি কিছু শুনবো না, তুই ওকে নিয়ে লেগে যা। তোর মুখে থুকে দেবো, তুই ভালো করে শোন আমার কথার আগে। হ্যাঁ বল। তোর বউ নিজে থেকে পালিয়ে আসেনি তো? দুটো লোক তুলে নিয়ে এসছে, মানে আমি তুলে নিয়ে আসিনি, আমার পেছনে দুটো লোক আছে, ওরা তুলে নিয়ে এসছে। আব্বা ও শালি দুজন কার সাথে পালাইছে। আমি কি একা কম পড়ছিলাম? ফেসে গেলাম রে মা। তুই 2 লাখ টাকা দে, তোর বউকে তুলে নিয়ে তুই চল যা। একে তো মানে আমি আর ফ্রি তো লোবো না। দেখ ভাই, ভালো করে ভাবনা চিন্তা করে দেখ, একটা মাই পারে ওর ছেলের ওপর ছায়া হয়ে থাকতে। ওকে তুই তোর ওপর ছায়া করগা। আমার ছেলেপুলোকে ছায়ার দরকার নাই, আমার ছেলেপুলোকে তো লাগলে আমি ছাতা কিনে দেবো একটা। তোর ঠ্যাং কেটে দেবো, তোর ঠ্যাং ফেলে দেবো একবার। আলি রে আলি, তুই পালিয়ে গেলি রে শালি। বস বস, একে কি করবো? একে তো জঙ্গলে নিয়েছো। দাঁড়া দাঁড়া, আমায় দে। अबे साले पता हमरो जवानी